ভুলভাল প্রশ্ন করবেন আর ভুলভাল উত্তর বার করে নেবেন, ওটি হবে না। কারণ কে কি করে সব আমার জানা আছে, সব আমার কাছে খবর আছে। তাই একা খাওয়ার চেষ্টা করো না, ভাগ করে খাও। ওনারই মুখের ডায়লগ প্রশাসনিক সভায়। আজকে ভাগ করে খেতে গিয়ে লোয়া হ্যায়, ये काट नहीं है যে কাট দেগা। সে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হোক, পঞ্চায়েতের প্রধান হোক, পঞ্চায়েত সমিতি হোক, বিডিও হোক, আইপ্যাক হোক, এসডিও হোক, এই মন্দিরে বাংলার সনাতনীরা, বাংলার মুসলমানরা इस बार हटाएगा। और ममता बाबू और अभिषेक बनर्जी के थाला लेके अल्लाह के नाम पर दे दे बाबा। দেখুন, পশ্চিম বাংলার ডাইনি মুখ্যমন্ত্রী, চোরেদের মুখ্য রানী, উনার আমলা থেকে, আইপ্যাক থেকে সমস্ত আপ টু পঞ্চায়েত লেভেল পর্যন্ত জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না সেই রকম তৃণমূল করবে। এর আমলে প্রশাসন থেকে আরম্ভ করে আপ টু ওদের পঞ্চায়েতের মেম্বার, উপর থেকে মাথা পর্যন্ত পুরোটাই করাপশনে ভরে গেছে। চুরি 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 চুরি। আমরা বাংলার বুকে, এই মমতা ব্যানার্জি বলেছিল গলি গলি মে চোর হ্যায়, বামফ্রন্ট চোর হ্যায়। আর আজ বাংলায় আওয়াজ উঠেছে অলি গলি মে চোর হ্যায়, মমতা খালা চোর হ্যায়। অলি গলি মে চোর হ্যায়, মমতা বুবু চোর হ্যায়। অলি গলি মে চোর হ্যায়, অভিষেক ব্যানার্জি চোর হ্যায়। অলি গলি মে চোর হ্যায়। তাই মমতা ব্যানার্জি ওর অফিসে নিজের মুখোশ ঢাকার জন্য ইডি যখন গেছে ছুটে চলে গেল। অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়। যেমন রাজীব কুমারকে যখন ইডি সিবিআই ধরতে গেছিল, উনি কাট করে বসেছিলেন। এই ছোট ছোট মুরগির বাচ্চা দেখেছেন? ছোট ছোট মুরগির বাচ্চা দেখবেন, মুরগি অর্থাৎ তার মা, বাচ্চার মা পালক দিয়ে ঢেকে রাখে। কেন না, চিলে যদি নিয়ে নেয়, কৌয়াতে যদি নিয়ে নেয়, সেই কারণে ঢেকে রাখে। আজকে চুরি করেছে, তাই সেই চোরেদেরকে আড়াল করার জন্য উনি নিজের মুখোশটাকে দিয়ে আড়াল করতে চাইছে। অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকতে যাচ্ছে। কিন্তু মমতা বাবু, মমতা খালা, তুমি খাদ্যমন্ত্রীকে আটকাতে পারোনি, তুমি শিক্ষামন্ত্রীকে আটকাতে পাওনি। গেলে গেছে চরম চরম গুড় বাতাসা, পাঁচনের বাড়ি, তাকেও জেল থেকে ইডি সিবিআইয়ের হাত থেকে আটকাতে পারোনি। আজকে ছিনাল ঘোষকেও আটকাতে পারোনি, যার বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল। তোমার দলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তুমি আটকাতে পারোনি, উড়িষ্যার জেলে খেতে এসছে। সুতরাং এতদিন পাঁঠা গুনো হয়েছে, इस बार मोस बोली का बारी है। দেখুন, আপনারা বলছেন আইপ্যাক, অভিষেকের বাপের টিম, ওটা তো তৃণমূলের টিম। আর তৃণমূলের হেডকে, তৃণমূলের হেডকে, কারণ ওদের দুটো পোস্ট, একটা মমতা ব্যানার্জি আর একটা অভিষেক ব্যানার্জি, আর বাকি তো সব ল্যাম্প পোস্ট। এই আইপ্যাককে পরিচালনা করে কে? পরিচালনা করে হয়তো অভিষেক ব্যানার্জি, কিন্তু মাথাকে মমতা ব্যানার্জি, উইদাউট মমতার পারমিশন ছাড়া। একটা উনি তো বলেন একটা প্রশাসনিক সেবায় কে কি করে সব আমার জানা আছে, সব আমার কাছে খবর আছে। তাই
একা খাওয়ার চেষ্টা করো না, ভাগ করে খাও। ওনারই মুখের ডায়লগ প্রশাসনিক সভায়। আজকে ভাগ করে খেতে গিয়ে আজকে সব মুখে চোখে লেগে গেছে। মামলা হয়ে বলে তার শুনানি হতে পারে, কিন্তু রায় হবে না। শুনানি আলাদা জিনিস, রায় হতেও পারে নাও হতে পারে, আবার তারিখ পর তারিখ পর তারিখ হতে পারে, আবার ডিভিশন বেঞ্চে যেতে পারে, আবার সুপ্রিম কোর্টে যেতে পারে। সুতরাং এ তো টেলার হচ্ছে, পিকচার আবি বাকি হ্যায়। দেখুন, মমতা ব্যানার্জির দল বা মমতা ব্যানার্জি কান করেছে তুলো, পিঠ করেছে কুলো, পিঠে বেঁধেছে কুলো, কানে গুজেছে তুলো। তাই এক কান কাটা থাকলে রাস্তার পাশ দিয়ে যায়। এই মমতা ব্যানার্জির দলেরা এরা হচ্ছে দুকান কাটা। সুতরাং সুতরাং এই আওয়াজ আলী আফজল চাঁদের না, এই আওয়াজ বাংলার মানুষের আওয়াজ। ওই কারণেই অভয়া যখন মরেছিল তখন সারা পশ্চিম বাংলা রাত 2টো পর্যন্ত মায়েরা, মাসিরা, খালারা, আপাজানেরা, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এই আওয়াজ আলী আফজল চাঁদের আওয়াজ না, এই আওয়াজ হুমায়ুনের বাপ্পি মসজিদে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে দেখিয়ে দিয়েছে। এবং সেই 6 তারিখেই মমতা ব্যানার্জি মিটিং ডেকেছিল কলকাতায়। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মমতা বাবুর পাশে লোক নাই রে, লোক নাই। এখন মমতা বাবু টিকে আছে পুলিশের ওপর নির্ভর করে, যারা দিয়ে পায় না। মমতা বাবু মানে টিকে আছে মন্দির 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 করে,